প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেন রবিবার সকালে। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চীন সরকারের শুভেচ্ছা বার্তা জানান তিনি। দারিদ্র্যমুক্ত বাংলাদেশের প্রত্যাশা পূরণে বেইজিং ঢাকার সাথে কাজ করতে প্রস্তুত বলেও জানান রাষ্ট্রদূত। বৈঠকে প্রধান উপদেষ্টা ঢাকার সঙ্গে বেইজিংয়ের ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতার উপর জোর দেন। প্রধান উপদেষ্টা দেশের সবুজায়ন সহ রপ্তানি বাড়ানোর লক্ষ্যে চীনকে তার সোলার প্যানেল কারখানা বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, চীনের নির্মাতারা বাংলাদেশে সৌর প্যানেল কারখানাগুলোকে স্থানান্তরিত করতে পারে, যা বাংলাদেশকে রপ্তানি বহুমুখী করতে এবং একটি সবুজ অর্থনীতিতে রূপান্তরিত করতে সহায়তা করবে। এ সময় তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির প্রয়াসে চীনা বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানান। আগামী বছর চীন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বছর উদযাপন করার কথা জানিয়ে রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ আরও সুন্দর ও উজ্জ্বল হবে বলে আশা প্রকাশ করেন। সে সময় রাষ্ট্রদূত মায়ানমারের সহিংসতায় বিধ্বস্ত রাখাইন রাজ্যে যুদ্ধবিরতি সহ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজতে চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এ সময় বাংলাদেশের ১১ জেলার প্রায় অর্ধকোটি বন্যা কবলিত মানুষের পাশে চীন সরকার আছে বলেও জানান দেশটির রাষ্ট্রদূত। এ সময় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২০,০০০ মার্কিন ডলারের চেক হস্তান্তর করেন তিনি। জানান, চীনা রেড ক্রিসেন্ট বন্যা দুর্গত মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে ১ লাখ মার্কিন ডলার অনুদান দেবে। এ সময় প্রধান উপদেষ্টা তার চীনে অবস্থানের সময়কালের স্মৃতিচারণ করেন। সেখানে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ইউনুস সেন্টার স্থাপন করেছেন এবং অনেক তরুণ ৩০ ক্লাব গঠনে, জলবায়ু পরিবর্তনের শূন্য অবদান, শূন্য সম্পদ কেন্দ্রীয়করণ এবং শূন্য বেকারত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলেও দেশটির রাষ্ট্রদূতকে জানান প্রধান উপদেষ্টা। বৈঠকে চীনা রাষ্ট্রদূত প্রফেসর ইউনূসকে তার সুবিধাজনক সময়ে চীন সফরের জন্য আমন্ত্রণ জানান। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা।